2025 সালের 7 মে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি স্থানে সন্ত্রাসীবাদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই অভিযানে প্রায় 80 জন সন্ত্রাসী নিহত হয় বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেম ও সেনাবাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন। সচিন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, একতায় সাহস, শক্তিতে সীমাহীনতা, ভারতের ঢাল তার জনগণ, সন্ত্রাসবাদের জন্যই পৃথিবীতে কোনো স্থান নেই। বীরেন্দ্র সেহবাগ হিন্দিতে পোস্ট করেছেন, যদি কেউ তোমার দিকে পাথর ছোড়ে তুমি তাকে ফুল দাও, তবে ফুলের সঙ্গে গাছও দাও। জয় হিন্দ। গৌতম গম্ভীর, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং বরুণ চক্রবর্তী সহ আরও অনেক ক্রিকেটার জয় হিন্দ স্লোগান দিয়ে সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, যতক্ষণ না এই সহিংসতা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতের পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। ভারত সরকার পাকিস্তানি সেলিব্রিটি ও ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। এর মধ্যে কয়েকজন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান, বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান এবং শাহিদ আফ্রিদি। ভারত পাকিস্তান সম্পর্কের এই সংকটময় সময়ে ভারতীয় ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তাদের দেশপ্রেম ও সেনাবাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খেলাধুলার মাধ্যমে শান্তি ও সমঝোতার বার্তা দেওয়ার সুযোগ রয়েছে। তবে আসলেই কি তাই, নাকি এইসব পোস্ট করে উগ্রবাদিতা ছড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা? সচিন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ, এক ঝাঁক প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটার হঠাৎ যেন সামরিক ভাষ্যকার হয়ে উঠলেন। কেউ বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, কেউ বলছেন গাছের সঙ্গে ফুল দাও কিন্তু গাছটা যেন করাল হয়। প্রশ্ন উঠছে, এই বক্তব্য কি শুধুই আবেগ, নাকি সরকারের ভূমিকাকে জায়েজ করার কৌশল? ক্রিকেট দক্ষিণ এশিয়ার শুধু খেলা নয়, এটি সংস্কৃতি, আবেগ এবং মাঝে মাঝে রাষ্ট্রীয় অবস্থান জানানোর মাধ্যম। অথচ সেই ক্রিকেটাররা এখানে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের ডাক বাজাচ্ছেন। যারা একসময় বলতেন খেলা এক করে যুদ্ধ ভাঙে, গৌতম গম্ভীর যেমন বললেন পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট না হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে, তিনি এখন কোচ হিসেবে দায়িত্বে, নাকি রাজনৈতিক ভাবধারার বাহক হিসেবে বক্তব্য দিচ্ছেন? মিজানুর রশিদ, কালের কণ্ঠ।